দেখো এটা হচ্ছে আমাদের চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। হোটেলের সামনে দিকটা মানে ফ্রন্ট দিকটা, হ্যাঁ এটা সামনে ফ্রন্ট। আমার পিছনে যেটা দেখছি সেটা হচ্ছে বাটার বল। সুন্দর সুন্দর কাঁচ পাথরের। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সো এই ভিডিওতে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কী নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো মহাবলীপুরম জার্নি। সো এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে অলরেডি হাওড়া টু কাটপাড়ি ট্রেন জার্নির ভিডিওটা শেয়ার করেছিলাম। তো তোমাদেরকে সেই সেম জিনিস দেখে আমি আর বোর করতে চাই না। তো একেবারে কাটপাড়ি পৌঁছে দেন ওখান থেকে আমরা কী করে মহাবলীপুরম পৌঁছাচ্ছি সেটা আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো পুরো ডিটেলসে তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে যাবো, কোথায় থাকবো, কী কী সাইট সিন করছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব ইন্টারেস্টিং লাগবে। ট্রেনটা আজকে রয়েছে 8 ঘন্টা লেট। আমাদের ট্রেনটা 10:45-এ ছাড়ার কথা ছিল, তো এখন বাজছে 11:40। তো এখন ট্রেনটা ছেড়েছে। চলো এখানে হচ্ছে লুচি আলুর দম। তোমার জন্য কি নিয়ে এসো? রুটি নিয়ে এসো তো? তা দাও তাড়াতাড়ি করে। হ্যাঁ তাড়াতাড়ি হবে। Much later. এখন বাজে ঘড়িতে 2:47। তো এই যে আমাদের ট্রেন, এটা করে আমরা যাচ্ছি বিশাখাপত্তনমে। এখানে 10 মিনিট মতো হল্ট দেয়, তো এখানে আমরা স্টেশন থেকে নেমে কিছু খাওয়া দাওয়ার কিনে নেবো। এখন ট্রেন এখন 3 ঘন্টা লেট রয়েছে। সবেমাত্র আমরা বিশাখাপত্তনমে পৌঁছেছি। এরপরে আমাদের কালকে ভোরবেলার ট্রেন পৌঁছাবে কাটপাড়ি। তো কালকে পৌঁছতে হয়তো ভোর 4টে হয়ে যাবে। আমাদের 4:30-র সময় আবার ওখান থেকে ট্রেন রয়েছে। এত গরম লাগছিল, আমরা এখন আইসক্রিম নিয়ে নিয়েছি, ভ্যানিলা আইসক্রিম খেতে খেতে আর এই সুন্দর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমরা যাচ্ছি কাটপাড়ির দিকে। আজকে সারাদিন আমরা ট্রেনে থাকবো, দেন কালকে ভোরবেলা আমরা পৌঁছাবো কাটপাড়ি স্টেশনে। তো সেখান থেকে আমরা যাব মহাবলীপুরম। তো দেখো বাইরের চারপাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আর ট্রেনে যেতে যেতে কিন্তু এই সাইড লোয়ার যদি কেউ পেয়ে যায় তাহলে কিন্তু তার মজাটাই আলাদা, কারণ সাইড লোয়ার থেকে পুরো দৃশ্যটা ভালো করে দেখা যায়, এনজয় করা যায়। সো আমাদের যেহেতু 5টা সিট ছিল, তো তার মধ্যে কিন্তু সবগুলোই আপার ছিল, শুধু একটাই রয়েছে সাইড লোয়ার। তো সেখানেই আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে, মজা করতে করতে, আনন্দ করতে করতে এই সুন্দর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি। 2:50 বাজছে। আমাদের ট্রেন ঢুকছে চন্দ্রগিরি, তিরুপতি ক্রস করলো। ট্রেনটা 1 ঘন্টা 47 মিনিট লেট আছে। তো আমাদেরকে 4:11-তে নামাবে দেখাচ্ছে। এখন 2:51। চল দেখো টাইমটা দেখাই ট্রেনের কতক্ষণ লেটে চলছে। দেখো এই যে ট্রেনটা হচ্ছে 1 ঘন্টা 47 মিনিট ডিলে আছে। একটু আগে তিরুপতি ছাড়লো, সবেমাত্র তিরুপতি ছেড়ে যাচ্ছে। 2:51 বাজছে। কাটপাটি নামে দেখাচ্ছে 4:11-তে। এখন রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, সব লাগেজ বার করা হয়ে গেছে। তো নেমে 4:25 ট্রেন আছে, জানি না পাবো নাকি, দেখা যাক কটার সময় ঢুকা হয়। ট্রেন স্টেশনে ঢুকতে 5 থেকে 10 মিনিট মতো বাকি রয়েছে। আর দেখো এখানে সব লাগেজ টাগেজ কিন্তু বার করে নেওয়া হয়েছে, এখানে বসে রয়েছি। ওকে, সো ফাইনালি আমাদের ট্রেন কাটপাটি জংশন ঢুকে গেছে আর আমরা এখন এখানে নেমে পড়েছি। তো আমরা এখান থেকে আমাদের নেক্সট ট্রেনটা ধরবো। তো এখন ঘড়িতে বাজে 4:25। তো এই টাইমের মধ্যে আমরা নেমে গেছি অলরেডি। তো আমাদের ট্রেনের টাইম এখনও হাতে বাকি আছে। তো চলো এবার ট্রেন আসে। এখন কাটপাটি জংশনে নেমে গেছি আর আমাদের এই ট্রেনটা তো লেট ছিল। ট্রেনটা রয়েছে
হচ্ছে চেন্নাই সেন্ট্রাল যাওয়ার জন্য, সেটা হলো চিরান সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা এখানে আসে আমাদের 4:25-এ, কিন্তু ওই ট্রেনটা এখন অবধি 1 ঘন্টা 37 মিনিট ডিলে দেখাচ্ছে। তো কখন আসবে এক্স্যাক্ট টাইম জানি না, বাট দেখাচ্ছে এখানে 6টা বাজবে আস্তে আস্তে পৌঁছাতে। তো দেখা যাক ট্রেনটা কখন ঢোকে, ট্রেনটা এলে তারপর তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তো চলো ট্রেনটা এলে তারপর তোমাদেরকে দেখাবো কটার সময় আসে, ততক্ষণ একটু চাটা খাই। এই যে একটা মানুষের যদি এতগুলো লাগেজ নেয় তাহলে কি করে ট্রেনে যাওয়া আসা হবে বলুন তো? দেখুন এই যে একটা মানুষ, এই যে এখানে একটা ব্যাগ, দুটো ব্যাগ, এই যে এখানে যে 3টে অ্যাটার্জি নিয়েছে, যে এখানে আরেকটা ব্যাগ নিয়েছে, এইটা দুটো সামনে পিছনে একটা করে এরকম ব্যাকপ্যাক রয়েছে, এরকম 3টে লাগেজ রয়েছে, আর এরকম সাইডে আবার একটা কাঁধে ব্যাগ রয়েছে, ঠিক আছে? তো এরকমভাবে যদি একটা মানুষ যদি এতগুলো ব্যাগ নিয়ে ট্রেনে ওঠে তাহলে আর বাকিরা ট্রেনে কোথায় জায়গা রাখবে? ট্রেনের মধ্যে তো রীতিমতো ঝামেলা লাগছিল ওর ব্যাগ রাখা নিয়ে। লোকাল ট্রেন না, এই যে আমাদের চেন্নাই এক্সপ্রেস 5:13 দেখাচ্ছে, এখন প্ল্যাটফর্মটা দেয়নি, কখন দেবে জানি না। 4:25 টাইম ছিল, 5:13 দেখাচ্ছে, কিন্তু এটা লেটেস্ট স্ট্যাটাস আপডেট অনুযায়ী আমাদের এটা দেখাচ্ছে যে 6টার সময় প্ল্যাটফর্মে ঢুকবে। এখন বাজে 7:10, ট্রেনটা 3 ঘন্টা লেট করেছে। তো চলো ট্রেন ঢুকছে, আমাদের এখানে দেখো বোর্ডে দেওয়া রয়েছে আমাদের A6 কোচ নাম্বার রয়েছে। তো আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি কোচের সামনে। তো গাড়িটা ঢুকছে, ঢুকলে আমাদেরকে দেখাচ্ছি। অলরেডি ঢুকে গেছে স্টেশনে গাড়িটা, ওই যে ওখান থেকে গাড়িটা আসছে এদিকে, এই কাঠপাড়ি ব্রিজ। ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, এই ট্রেনটা করে এখন আমরা যাব চেন্নাই সেন্ট্রাল। এখন আমরা রয়েছি চিরান সুপারফাস্ট এক্সপ্রেসে। এমনি ট্রেনটা অনেকটা লেট করেছে, বেশিক্ষণ দাঁড়ায় তো দাঁড়িয়েছিল, তাতে ওই লাগেজটা তুলে নিয়ে এখন বসেছি। তো চলো এখন আমরা নামবো হচ্ছে চেন্নাই সেন্ট্রাল, যেটা ইন্ডিয়ার চেন্নাই সেন্ট্রাল, সেখানে নেমে তারপর তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 7:30, এখন এখান থেকে 2.5 ঘন্টা লাগবে চেন্নাই পৌঁছাতে। তো আমাদের এখানে আমরা স্লিপারে টিকিট কেটেছিলাম, এখানে আমাদের টিকিটের প্রাইস হচ্ছে 180 টাকা করে পার হেড। চলো যাওয়া যাক, দেখো বাইরে দৃশ্য দেখতে দেখতে এখন 2.5 ঘন্টা জার্নি করবো। ওকে, সো ফাইনালি আমরা এমজিআর চেন্নাই সেন্ট্রালে পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে 9:55, মানে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের ট্রেনটা দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনের মাথাটা যেখানে শেষ হচ্ছে, মানে প্ল্যাটফর্মটা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি। ওখান থেকে বাইরে বেরোনোর জায়গা রয়েছে, এটা হচ্ছে চেন্নাই এমজিআর রেলওয়ে স্টেশন। তো এখান থেকে এখন আমরা বাইরে যাব, অ্যান্ড বাইরে গিয়ে এখান থেকে আমরা মেট্রো করে মহাবলীপুরম যাব ভেবেছি। তো সেই কারণের জন্য এই রুটটা করে আমাদেরকে ফার্স্টে মেট্রোটা খুঁজে বার করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর এখান থেকে এটা সাবওয়ে রয়েছে, সাবওয়েটাতে করে আমাদেরকে আই থিঙ্ক ওপাশে যেতে হবে, জানি না আমি ঠিক। এটা তো মেট্রো বোধহয় নয় নাকি, এটা তো সাবওয়ে। আচ্ছা এখানে এটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা দিয়ে আমরা এখন যাবো, ওই পারে নামবো গিয়ে। এই যে আমাদের মেট্রো পেছনে সাবওয়ে, রয়েছে এখন বলো এখন আমরা নামবো কোথায় সেটা স্টেশন। বলো। তো এখন আমরা এই সাবওয়েটাতে করে যাবো মেট্রোতে। Several days later. এখান থেকে সাবওয়ে থেকে বেরিয়ে আমরা মেট্রোটা খুঁজে পাচ্ছি না, তবে ওই লিফট থেকে গিয়ে মেট্রোটা বললো আন্ডারগ্রাউন্ডে, ওখানে এই মন্দিরটা ঠিক পিছনে একটা ওই কাঁচের লিফট রয়েছে, তার পিছনে। তো আমরা এখন বাসে করে যাচ্ছি, বললো বাসে করে একদম লাস্ট স্টপেজে নামতে। কারণ আমরা এখানে আইল্যান্ড বাস টার্মিনাসে রয়েছি, যেখান থেকে সব বাসগুলো ছাড়ে। এই যে
বাস টার্মিনাস। ট্রেন থেকে নেমে তোমরা ইজিলি প্রচুর টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে, যেগুলো তোমাদেরকে বাস টার্মিনাসে নামিয়ে দেবে, আইল্যান্ড বাস টার্মিনাস বললে। তো এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে। তো এই টোটোটা আমাদের 5 জনের জন্য নিয়েছে 200 টাকা, মানে পার হেড 40 টাকা করে নিয়েছে। আর এখানে এই অটোগুলোও কিন্তু মহাবলীপুরম পর্যন্ত যায়, তবে অটো করে গেলে কিন্তু তোমাদের একটু কস্টটা বেশি পড়বে, অ্যারাউন্ড 1500 to 2000। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই আমাদের পক্ষে অটো করে যাওয়া এতটা রাস্তা পসিবল ছিল না। যদি আমরা 4 জন থাকতাম তাহলে হয়তো আমরা অটো করে চলে যেতাম, এর ফলে কস্টটা হয়তো একটু বেশি লাগছে। বাট আমাদেরকে কোনো ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হবে না, আমরা ডাইরেক্ট এই অটোটা করে চেন্নাই সেন্ট্রাল থেকে মহাবলীপুরম পৌঁছে যেতে পারবো। তোমরা যদি চাও তোমরা কিন্তু অটো করে ডাইরেক্ট মহাবলীপুরম পৌঁছাতে পারো, কারণ কি এটা কিন্তু একটা সেফেস্ট অ্যান্ড একদম খুব ভালো একটা অপশান। তো আমরা যেহেতু এতজন আছি আমরা বাসে উঠে গেছি, তো বাসে আমরা আমাদের জায়গা মতো লাগেজ রেখে দিয়েছি আর আমরা সবাই সিট পেয়ে গেছি, বাস পুরো ফাঁকাই ছিল। তো এখন এই বাসে করে আমরা যাব কোভালাম। তো তোমরা যারা যারা এই বাসটা ধরে কোভালাম যেতে চাইছো তো তাদের জন্য বলে রাখি, এই বাসটার নাম্বার হলো 109 আর 1090। এই দুটো বাসই কিন্তু কোভালাম পর্যন্ত যায়। আর কোভালাম থেকে নেমে আমরা কিন্তু ইজিলি মহাবলীপুরম যাওয়ার জন্য বাস পেয়ে যাব। তো ওখানে কিন্তু অনেকে মহাবলীপুরমটাকে মহাল্লাপুরম বলা হয়। তো এই যেই বাসগুলো মহাবলীপুরম বা মহাল্লাপুরম যাচ্ছে, তো সেই বাসে করে তোমরা উঠে কিন্তু একদম ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে মহাবলীপুরমে। 3টে লাগেজ রয়েছে আর আমরা 5 জন রয়েছি। তো আমাদের এখান থেকে ভাড়া নিয়েছে 328 টাকা। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যাওয়ার কথা ছিল মেট্রো করে, বাট আমরা এখন যাচ্ছি বাসে করে। তো তোমরা যদি অটো বা বাসে করে যেতে না চাও তাহলে কিন্তু তোমাদের কাছে মেট্রোর অপশনটাও অ্যাভেলেবেল রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে, তোমরা চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্রো ধরবে এবং মেট্রো ধরে মহাবলীপুরমের একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোয়েম্বাডু বা পেরুঙ্গুলাট্টুর, এই দুটো মেট্রো স্টেশনের মধ্যে যে কোনো একটা মেট্রো স্টেশনে তোমাকে নামতে হবে। তো সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি মহাবলীপুরম যাওয়ার জন্য তোমরা স্ট্রেট রান এসি বাস ধরতে পারো, বাস নাম্বার 515। চেন্নাই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মহাবলীপুরমের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পৌঁছানোর জন্য তোমাদের সময় লাগবে 30 মিনিটস। দেন সেখান থেকে বাস ধরার পরে তোমাদের অ্যারাউন্ড 2 to 2.5 আওয়ার্স মতো সময় লাগবে একদম মহাবলীপুরম পৌঁছানোর জন্য। তবে আমার মনে হয়েছে মেট্রো করে যাওয়ার থেকে বাসে যাওয়াটা অনেক বেটার, এখানে টাইমটাও অনেকটা বাঁচে, তার সাথে কস্টটাও অনেকটা কমে যায়। মেট্রো করে যাওয়ার থেকে বাসে করে যাওয়া আমার বেটার মনে হয়েছে, তার আরও একটা কারণ রয়েছে, কারণ কি এখান থেকে তোমরা পুরো সবকটা সাইড সিন দেখতে দেখতে যেতে পারবে। আর এরকম সমুদ্রের ধার বরাবর যেহেতু বাসটা যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরো রাস্তাটা কিন্তু এরকম সমুদ্রের একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আর তোমাদেরকে বলবো যে তোমরা যাতে লেফট সাইডের উইন্ডো সাইডে যদি তোমরা বসো তাহলে কিন্তু এরকম পুরো সুন্দর ভিউ এনজয় করতে করতে পুরো জার্নিটা তোমরা কোভালাম পৌঁছে যেতে পারবে। আর বাসে করে যেতে যেতে আমার তো একটাই কথা মনে হচ্ছিল যে আমি ভালোই করেছি বাসে এসে, আর মেট্রো করে গেলে কিন্তু আমি এইসব দেখতে পারতাম না। আর চেন্নাই সেন্ট্রালে যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু বাসে করে তোমরা ইজিলি দেখতে পাবে, খুব ভালোভাবে দেখতে পাবে সত্যি কথা বলতে। তো সেক্ষেত্রে আমি তো সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা বাসে করে আসো, এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে তোমরা একদম কখন যে পৌঁছে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কোভালামে। আর কোভালাম স্ট্যান্ড পর্যন্ত বাস পৌঁছাতে না পৌঁছাতেই আমরা কিন্তু অলরেডি মহাবলীপুরম যাওয়ার জন্য বাস পেয়ে গেছিলাম। তো বাসটা যেহেতু অলরেডি ফুল হয়ে স্ট্যান্ড থেকে বেরিয়েছে, তো সে কারণের জন্য আমরা কোনো বসার জায়গা পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম লাগেজ টাগেজ রেখে। তো তোমরা যদি স্ট্যান্ড থেকে বাস ধরো তাহলে কিন্তু তোমরা বসার জায়গাও পাবে। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা অলরেডি বসার জায়গা পেয়েও গেছিলাম। আমরা যে বাসটা যাচ্ছি সেই বাসটার নাম্বার হলো 588, এটা মহাল্লাপুরম পর্যন্ত যাবে। মহাল্লাপুরম বাস স্ট্যান্ডটাই ওদের লাস্ট স্টপেজ। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি মহাবলীপুরম বাস স্ট্যান্ডে। তো এখানে এখন এক এক করে নামছে, এটা হচ্ছে বাস স্টপেজ। আর এই বাস স্ট্যান্ডেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ঘোরার জায়গা, মহাবলীপুরমের মেন যে টেম্পলটা স্বয়ং নারায়ণ টেম্পল। তো এই টেম্পলে আমরা পরে আসবো, পরে ঘুরবো। তো এখানেই আমাদেরকে নামিয়েছে, এটাই বাস স্ট্যান্ড। আর এখান থেকেই মন্দিরে যাওয়া যায়, এখানে যে গেটটা দেখছো এই গেটটা দিয়ে মন্দিরে ঢোকা যাবে। পৌঁছে গেছি মহাবলীপুরমে, এখন বাজছে পুরোপুরি 1টা। বাস স্ট্যান্ডে আছি এখন, এখান থেকে এখন রুম খুঁজতে যাবো, রুম দেখবো, দেন খাওয়া দাওয়া করবো। সকালে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, ফ্রেশ ফ্রেশ হয়ে সানসেট করে দেন বেরোবো ঘুরতে। তোমাদেরকে দেখাবো কিছু সাইড সিন রয়েছে, তোমাদেরকে দেখাবো। এখান থেকে আমরা এখন অটোতে উঠেছি, এখানে 100 টাকা করে নিচ্ছে পুরো, মানে এখানে ভালো রুম দেখিয়ে দেন 2 rooms PVC, yeah? But really you like that, you take rooms. ওকে। তো রুমটা দেখে নিয়ে দেন আমরা লাগেজটাকে নিয়ে আসবো। এখন আপাতত আমরাই এসেছি রুমটা দেখার জন্য। চলো দেখি কিরকম রুম আছে। This side beach. This side, back side. Backside beach. Go to left. এটা দেখছি এটা পিছনের দিকে বিচ রয়েছে। চলো দেখি রুমগুলো কেমন, তোমাদেরকে দেখাবো।
বেড রয়েছে, হ্যাঁ দেখি বাথরুম ঠিক আছে, বাথরুমটা একটা বড় রয়েছে। দেখি কি হয়েছে, কিছুক্ষণ থাকবো, ভালো না রুম আছে। এটা হচ্ছে ব্যালকনি ভিউ। আগের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, আর এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখতে। রুমগুলো বেশ অনেকটা বড়ই রয়েছে, তো এখন আর একটা রুম দেখে নেব। হোটেলের সামনে দিকটা মানে ফ্রন্ট দিকটা, হ্যাঁ এটা সামনে ফ্রন্ট। ওটাই বেটার, সেটাখানে হাওয়াটা আসছে। দেখো হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড যেটা গেছিলাম সেখানে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, তো ওরা ওখান থেকে সাজেস্ট করলো আরেকটা জায়গায়, তো তারাই আমাদেরকে এই রুমটাতে নিয়ে এলো। তো এখানে দেখতেই পাচ্ছ রুমটা অনেকটাই বড়, আর ঢালাও এরকম খাটগুলো একসাথে পরপর 3টে লাগানো, তো এতে অনেকজনই শুতে পারবে, প্রায় 6 জন মতো হয়ে যাবে। তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আমরা লো বাজেটে ট্যুর প্ল্যান করছি, তো সেক্ষেত্রে আমরা সব কিছু কীভাবে কতটা কমে করা যায় সেটাই চেষ্টা করছি। তো এই রুমটা দেখো এত বড়, দুখানা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, টোটাল 5 জনের জন্য কিন্তু পুরো একদম পারফেক্ট। একটা বাথরুম রয়েছে, বাথরুমটা কিন্তু পুরো পরিষ্কার ছিল, এরকম টাইলস লাগানো, বেসিন রয়েছে, বাথরুমের ভেতরে গ্রিজারও অ্যাভেলেবেল ছিল। তো এই পুরো রুমটা কিন্তু আমার ভালোই লেগেছে। এখানে দেখো একটা সুন্দর টি টেবিল রয়েছে, এখানে বসার জন্য চেয়ার রয়েছে। এর আগে যতগুলো রুম দেখেছি তার থেকে আমার এটা কিন্তু অ্যাফোর্ডেবলই লাগলো। তোমরা যদি ডবল বেড চাও তাহলে এখানে 1000 টাকায় পেয়ে যাবে। আমরা যেহেতু ফ্যামিলি রুম নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমাদের 2500 টাকা পড়েছে রুমটা। এত বড় রুম কিন্তু মাত্র 2500 টাকা। রুমের প্রাইস চার্টটা আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, একটু পজ করে দেখে নিও। আর হোটেলের নাম হলো ম্যাঙ্গো লিফ। তো হোটেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখান থেকে বিচ কিন্তু একদম কাছে, পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে। এই এরিয়াটা কিন্তু পুরোটাই মার্কেট এরিয়া। আমাদেরকে যে দাদা নিয়ে এসছে অটো করে আমাদের রুম দেখানোর জন্য, সেই দাদা বলছিল যে এখানে রুম পেয়েছে খুব লাকিলি। একদম সামনে দুপা হাঁটলে রেস্টুরেন্ট, মার্কেট, আর একদম সামনেই বিচ। আর এই পাশের অপোজিটের রাস্তায় কিন্তু সোজা 5 মিনিট হাঁটলেই মেন রোড পড়ছে, যেখান থেকে আর 5 মিনিট হাঁটলেই রয়েছে বাস স্ট্যান্ড। তো সবকিছু কিন্তু একদম কাছে। আমরা যাচ্ছি খেতে। होटल हाँ खाना खाना हाँ, ये अच्छा हुआ वो कास्ट है हाँ 1 fried rice chicken rice 500 rupees हाँ 500 1 chicken rice देखो vegetarian हाँ हाँ वेजिटेरियन वेजिटेरियन ಇಲ್ಲ ಕಾಡೆಗಿದ ಸುಂದರಿ আনন্দ পাবো সাতটা আনো। এখন যাবো খেতে। আমি তো জল দিয়েছি আর খাওয়া দাওয়া করিনি, কারণ কি এখন অলরেডি 2টো বাজে যাচ্ছে, আর খুব খিদে পাচ্ছে, ভাবে কিছু খাওয়া হয়নি। খেয়ে দিয়ে এসে দেন তারপরে স্নান করবো, রেডি হবো, ফ্রেশ হবো। চলো। সুন্দর সুন্দর কাঁচ পাথরের, কি সুন্দর কাঁচ পাথরগুলো, কুমির। এই হনুমান বিচে যাওয়ার যা আউটফিট, জুতো, সব কিছু এখানে পেয়ে যাবে। সামনেই তো বাবা এত তাড়াতাড়ি হাঁটছি কেন? আমি তোকে জিজ্ঞেস করলাম না, তোকে জিজ্ঞেস করলাম। আমাদের হোটেল থেকে একটু সামনে এগিয়ে এসে কিন্তু আমরা এই পিওর ভেজ রেস্টুরেন্ট এখানে পেয়ে গেছি। তো এটা হলো শ্রী আনন্দ ভবন রেস্টুরেন্ট। মাত্র 5 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেল থেকে। ওনারাই সাজেস্ট করেছেন এখানে খুব ভালো ভেজ খাবার পাওয়া যায়। তো এখানে ফার্স্টেই মা আর দিদা অর্ডার করে নিয়েছিল এখানকার সাউথ ইন্ডিয়ান ভেজ থালি, আর আমি, বাবা আর দিদি অর্ডার করেছিলাম এখান থেকে ভেজ সিজওয়ান ফ্রাইড রাইস আর তার সাথে মাশরুম কারি। তো প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু খুব ভালো ছিল, আর মাও বলছিল যে এখানকার এই থালিটা কিন্তু খুব ভালো খেতে। গাইস, তো আমরা এখন পৌঁছে গেছি মহাবলীপুরমে। তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এই যে দেখো সবাই, না তাকাও, এই যে সবাই রেডি হয়ে নিয়েছি আমরা এখন। তো এখন আমরা যাব সাইট সিনে। তো এখন বাজে হচ্ছে তোমার 3টে
30 মানে 3:30 বাজছে অলরেডি। তো এখন আমরা সাইট সিনগুলো করবো, দেন সন্ধ্যার দিকে একটু বিচে যাব। তো সাইট সিনের জন্য আমরা সকালবেলা যে অটোটা করে এসেছিলাম সেই অটোটাই আমাদেরকে ঘোরাবে। 650 টাকা চেয়েছিল, তো আমরা বার্গেনিং করে কমানোর চেষ্টা করব, দিয়ে লাস্ট অবধি কত টাকা কি প্রাইস হয় সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো প্রত্যেকটা সাইট সিন কী কী দেখছি তোমাদের সাথে সবকটা শেয়ার করব, তো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা। চলো রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের হোটেলের সামনে। চলো பின்னாடி வண்டி நிக்குதுல பின்னாடி வா வெயிட் சார் পিছনে গাড়ি আছে, চলো। দেখো তাকাও, সবাই তাকাও। চলো এখন আমরা ফার্স্টে কোথায় যাবো দাদা? ফার্স্ট প্লেস फर्स्ट क्लास वाटर बॉल अर्जुना पेनल वाटर बॉल ऑनलाइन स्टेट। ওকে, তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি কৃষ্ণ বাটার বলতে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন এখানে পৌঁছে গেছি, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু পুরো লেখা রয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 40 টাকা করে টিকিট, আর বাকিদের জন্য 600 টাকা করে। আর 15 বছরের কম যদি কেউ থাকে তাহলে তাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগবে না। প্রায় 3:30 বাজছে, আর এখনো পর্যন্ত এতটা পরিমাণে রোদ্দুর আর গরম জাস্ট ভাবা যাচ্ছে না। ছাতা টুপি ছাড়া তো বাইরে বেরোনো একেবারেই পসিবল না। তো আমরা সবাই মিলে কিন্তু টুপি নিয়ে নিয়েছিলাম, আর দিদা বাবার কাছে ছাতা ছিল। তো এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। দেখি টিকিটটা দেখি। এই যে টিকিট কাটা হয়েছে আমাদের। আমরা এখন ভেতরে ঢুকবো। ग्यारह में 11 मॉर्निंग में 11 मंदिर है, कृष्ण मंदिर है, अर्जुन पापड़, दिल का चूल्हा, मक्खन का गोला, गणेश मंदिर, 11 का हाल है। 11 पॉइंट आई स्पीक इन हिंदी, नो प्रॉब्लम। আচ্ছা, এখানে পুরো টোটাল 11টা জায়গা রয়েছে যেগুলো দাদা আমাদেরকে গাইড করে দেবে। তো সেগুলো দাদা হিন্দিতেই পুরোটা বলবে, আপনি হিন্দি মেই বলেंगे না? পুরো হিন্দি में গাইড कर देंगे। स्पीक हिंदी में। ওকে, দাদা হিন্দিতে বলবে, আমি বাংলাতে বলে দেবো। চলো আমরা এখন ঢুকছি। এখানে এখন চলো বাসো। আমার পিছনে যেটা দেখছি সেটা হচ্ছে বাটার বল। মহাবলীপুরমে অবস্থিত এই বাটার বলটা হলো 250 টন ওজনের একটি গ্রানাইট পাথর। 45 ডিগ্রি খাড়া ও পিচ্ছিল একটি ঢালের ওপর বিপজ্জনকভাবে ভারসাম্য রক্ষা করে। এটি প্রায় 1200 বছরেরও বেশি সময় ধরে মাধ্যাকর্ষণ, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের উপেক্ষা করে টিকে আছে। বহুবার চেষ্টা করা সত্ত্বেও প্রাচীন রাজারা বা ব্রিটিশরা কেউই এটাকে সরাতে পারেনি। আর হিন্দু পুরাণ অনুসারে এই বিশাল শিলাটার নামকরণ করা হয়েছে আমাদের ভগবান কৃষ্ণের নামানুসারে। লোকের মুখে শোনা যায় যে এই শিলাখণ্ডটি হলো মাখনের একটি বিশাল তাল, যা কৃষ্ণ ঠাকুর লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ার সময় স্বর্গ থেকে ফেলে দিয়েছে। জানো তো কৃষ্ণের এই বাটার বলের তামিল নাম হলো ভান ইরাইকাল। এর অর্থ হলো আকাশ দেবতার পাথর, যা এই প্রাচীন স্থানীয় বিশ্বাসকে প্রতিফলিত করে যে পাথরটি ঐশ্বরিক বা স্বর্গীয় উৎস থেকে এসেছে। এখন এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট জায়গাতে। এর ভিতরেই কিন্তু পুরো 11টা জায়গা আছে দেখার মতো, তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটা এক্সপ্লোর করতে হবে। তো এখানেই প্রায় বেশিরভাগ টাইমটা আই থিঙ্ক লেগে যাবে। তো চলো এবার আমরা নেক্সট জায়গায় যাব। তো এটা হলো ট্রিপল সেল্ট রক কাট শ্রীন উইথ গোপি স্টোন ইন ফ্রন্ট অফ ইট। জায়গাটার নাম হলো ত্রিমূর্তি কেভ। আর এই যে স্ক্যানারটা দেখছো, এই স্ক্যানারটাতে স্ক্যান করে কিন্তু তোমরা এই জায়গাটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। আর ভাবো এটার জন্য নাকি 500 টাকা চাইছিল। মহাবলীপুরমে অবস্থিত এটি হলো একটি ত্রিমূর্তি কেভ বা ত্রিমূর্তি গুহা, যাকে অনেকেই ত্রিশঙ্খ খোদিত মন্দির বা ত্রিরথ শিলাখোদিত মন্দির নামে চেনে। এটি হলো একটি ত্রিকক্ষ বিশিষ্ট মন্দির, যেখানে একটা খাড়া শৈলশিলার গায়ে সরাসরি 3টি পৃথক কক্ষ খোদাই করা হয়েছে। আর এই 3টি কক্ষ উৎসর্গ করা হয়েছিল ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে। এই স্মৃতিস্তম্ভগুলো প্রায় 7ম শতাব্দীর। আর একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে 3টে কক্ষেরই প্রবেশদ্বারের প্রত্যেকটাতেই রয়েছে দ্বারপাল। শিবলিঙ্গ রয়েছে, এটা ফাঁকা আছে, কিছুই নেই। এটার মধ্যে শিবলিঙ্গটা রয়েছে, এটা ফাঁকা রয়েছে। বিষ্ণু কট্টিকাল মণ্ডপতে দেখা যাক ওখানে গিয়ে কি আছে।
এখানে জায়গাটা খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস পাথর কেটে কেটে করা এবং দেখতেও খুব সুন্দর লাগছে। কৃষ্ণ মণ্ডপ। প্রতিকার মণ্ডপ দেখছো? মানুষ মন্দির। বরাহ টেম্পল। বরাহ টেম্পল। রয় গোপুরাম এটা। এই যে অডিও টুর আছে, দেখে নাও গাইস। সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত হিন্দু টেম্পলগুলো রয়েছে সেখানকার যে বিশাল বা অলংকৃত যে সমস্ত এন্ট্রি গেট সেগুলোকে বলা হয় গোপুরাম। বেসিক্যালি এই গোপুরামগুলো পাথর এবং অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হয়, কিন্তু যেই গোপুরামগুলো বিশাল আকার পাথর খোদাই করে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় রায় গোপুরাম। রায় শব্দটি পাথরের প্রতীক, তাই পাথর দিয়ে তৈরি গেটগুলোকে বোঝানোর জন্য এই নামকরণ করা হয়েছে। লাইট হাউস, যে সবাই যাচ্ছে, আমি নিচ থেকে ভিডিও করছি। এই যে উপরটা হচ্ছে লাইট হাউস। আমি উপরটায় যাইনি, এখন আমি উপরে এই যে লাইট হাউসের নিচে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। লাইট হাউসের নিচে যে কেভটা রয়েছে এটা হলো মহিষাসুর মর্দিনী কেভ। তো এখানে মহিষাসুর মর্দিনীর খোদাই করা রয়েছে পাথরের মধ্যে। তো এর ভিতরেও একটা টেম্পল, মানে মহিষাসুর মর্দিনী টেম্পল। তো এর উপরেই কিন্তু রয়েছে লাইট হাউসটা, যেটা ওল্ড লাইট হাউস। আর যে নিউ লাইট হাউসটা হয়েছে এখন, মানে কাজ চলছে, সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু এখন উঠতে দিচ্ছে না, মানে এটা বন্ধ আছে কনস্ট্রাকশনের জন্য, ওখানে এখন কাজ হচ্ছে। আর এটা হচ্ছে ওল্ডটা। তো এর ওপরেও একটা মন্দির আছে, কিন্তু সেখানে আমি এখন যাবো না, তোমাদেরকে জুম করেই দেখিয়ে দিচ্ছি। দূর তোমাদেরকে নিচ থেকে জুম করে দেখালাম, আর বাবা মা জোর করে আমাকে উপরে নিয়ে এলো উপরে ভিউটা দেখার জন্য। তো ভাবলাম এসেছি যখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো সেই নিচ থেকে কিন্তু আমি উপরে এসেছি, আর এখানে কিন্তু চারপাশে পুরো 360 ডিগ্রি ভিউ, আর ভিউটা পুরো মারাত্মক ছিল। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি ছিল, এরকম পাথর দিয়ে বানানো ছোট ছোট সিঁড়ি। সাইডে যদিও বা রেলিং দেওয়া ছিল, তো পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমার তো প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, তাও উঠেছি তোমাদেরকে দেখাবো বলে। আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো ওপর থেকে পুরো ভিউটা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যে আমি আমার আইফোনটাকে পাথরের খাঁচের মধ্যে রেখেছিলাম যাতে একটা ছবি তুলতে পারি। তো হঠাৎ করে এমন একটা হাওয়া দিল, আমার আইফোনটা পুরো পাথর থেকে নিচে পড়লো। তো আমি ভেবেছিলাম হয়তো মানে ওটা জাস্ট বাউন্স করে একদম নিচে পড়বে, আর নিচে পড়লে তো আমার ফোনটা মানে পেতামই না, তো মানে আসতেই থাকতো না, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। কিন্তু মানে থ্যাঙ্ক গড যে আমার ফোনটা আমার পায়ের কাছে পড়েছিল, আর ওখানে পাথরের খাঁজে ফোনটা আটকে গেছে, তাই জন্যই রেলিংটা থেকে বাইরে বেরিয়ে নিচে পড়েনি। কিন্তু অলমোস্ট আর একটা যদি বাউন্স খেত তাহলে ওটা পুরো মাঝখানে ফাঁকাটা থেকে নিচে গিয়ে পড়তো। তো যাই হোক, ভগবান বাঁচিয়ে নিয়েছে আমাকে। তো এখন দেখতে পাচ্ছ, তাই তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু আমি দেখাতে পাচ্ছি, ফোনটা এখন আমার হাতে আছে বলে। উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়ার প্রেশার ছিল, আর ওপরে আমি আসবো না ভেবেছিলাম, বাট ওপর থেকে কিন্তু পুরো ভিউটা মারাত্মক ছিল। তো এটা হচ্ছে পঞ্চরথ অর্জুনের 5 রথ। কি রয়েছে দেখিনি একটু এর মধ্যে। এটা হচ্ছে 5 রথ, এই যে 5 রথ। চলো, হ্যাঁ আসো আসো, চলো। এখানে ওই সেম টিকিটে এখানে এন্ট্রি হচ্ছে। ওইখানে আগে যে টিকিটটা কাটা হয়েছিল সেটাতে এখানে এন্ট্রি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চরথ, দ্রৌপদীর রথ। পঞ্চপাণ্ডবের রথ আছে পুরোটা। এটা হচ্ছে দ্রৌপদী রথ, এটা হচ্ছে দ্রৌপদী রথ। এটা হচ্ছে অর্জুনের রথ। এটা ভীমের রথ, এত বড়। এটা ভীমের রথ। ভীমের রথটা অনেকটা বড়, ওগুলো ছোট ছোট ছিল, এগুলো অনেক বড়। এটা কার রথ দেখেনি? এটা নকুল সহদেবের রথ। নকুল আর সহদেবের রথ হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে যুধিষ্ঠিরের রথ। চলো। তো দেখো মহাবলীপুরমে অবস্থিত এই পঞ্চরথ বা 5 রথ হলো 7ম শতাব্দীর একগুচ্ছ অখণ্ড শিলা কেটে নির্মিত একটি মন্দির। পল্লব রাজবংশের আমলে নির্মিত এই মন্দিরটা একটা মাত্র দীর্ঘায়িত গ্রানাইট শিলাখণ্ড থেকে ওপর থেকে নিচ পর্যন্ত খোদাই করে তৈরি করা হয়েছিল। এখানে কত কিছু আছে,
কোনটা কিনবো বুঝতে পারছি না, এখানে এত কিছু। এরা টিকিট কাউন্টার এখানে, এই তো। ও আচ্ছা, এই টিকিটেই এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রিন হেরিটেজ মামাল্লাপুরম প্রজেক্ট। এটা হচ্ছে একটা মন্দির, আই গেস শিশোর টেম্পল। তো এটা তাতে বন্ধ হয়ে যাবে 6টার মধ্যে। এখন কটা বাজছে দেখো, তাড়াতাড়ি করে ওই জন্য আমরা যাচ্ছি। তো চলো। মহাবলীপুরমে অবস্থিত এটি হলো একটি শিশোর টেম্পল। 8ম শতাব্দী গোড়ার দিকে পল্লব রাজবংশের রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন নির্মাণ করেছিলেন এটি। বঙ্গোপসাগরের দিকে মুখ করে থাকা এই মন্দিরটি দক্ষিণ ভারতের প্রাচীনতম প্রস্তর মন্দিরগুলির মধ্যে অন্যতম। 700 থেকে 728 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এই মন্দিরটি শিলা কেটে তৈরি স্মৃতিস্তম্ভ। এই যে দেখছো, এটা হলো মহাবলীপুরম বিচ। এখানে দেখো অনেকে স্নান করছে, এখানে অনেকে শুয়ে রেস্ট নিচ্ছে। অনেকেই কিন্তু এখানে এসে রেস্ট নেয়, গল্প করে, আড্ডা মারে। অনেকটা সময় কাটানোর জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা। তবে মন্দিরটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। সমুদ্রের মাঝে এই মন্দিরটা আছে বলেই হয়তো এটার নাম শিশোর টেম্পল। তবে এই মন্দিরটা চারপাশের জায়গাটাও কিন্তু মারাত্মক সুন্দর। এই মন্দিরটাতে রয়েছে টোটাল 3টে মন্দির, 2টো শিব মন্দির এবং একটি বিষ্ণু মন্দির। এখন কিন্তু ঘড়িতে বাজে 6টা, আর আমাদের সাইট সিন কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো কয়েক ঘন্টার মধ্যে আমরা এই সাইট সিনটা পুরোপুরি ঘুরতে পেরেছি। আর এগুলো সবগুলো কিন্তু একদম পাশাপাশি, তোমরা কয়েক ঘন্টার মধ্যে এগুলো পুরোটাই কভার করে নিতে পারবে। এখন দাদা আমাদেরকে আমাদের রুমের সামনে ছেড়ে দেবে, দেন ওখান থেকে আমরা যাব সি বিচে, যেটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই সাইট সিনটা করতে আমাদের অটো ভাড়া নিয়েছে 500 টাকা। আমরা 5 জন ছিলাম, তো এই অটোতে করেই পুরোটা ঘুরেছি। তোমরা কিন্তু চাইলে একটু বার্গেনিংও করে নিতে পারো। সাইট সিন ঘুরে কমপ্লিট করে নেওয়ার পরে আমি আর দিদি ডিসাইড করেছিলাম এখানকার লোকাল মার্কেট, লোকাল শপ, ক্যাফে এগুলো একটু ভিজিট করব। আর এইসব দেখে তো বাবা মা বললো তোরা আগে চল বিচ থেকে ঘুরে আসবি, তারপরে এখানে যাবি, কারণ তোরা একবার দোকানে ঢুকলে আর বেরোতেই চাইবে না। তাই জন্য আমরা আর দোকানের ভেতরে না ঢুকে চলে এসেছিলাম সি বিচে, কারণ কি সন্ধ্যা হয়ে গেলে এগুলো আর দেখতে পেতাম না যে সি বিচে কী কী রয়েছে। এতদিনে তো তোমরা বোধহয় আমার অনেক সমুদ্রের ভিডিওই দেখে নিয়েছো, আর তোমরা বুঝেই গেছো যে আমি সমুদ্র কতটা ভালোবাসি। হ্যাঁ, তবে পাহাড় যে ভালোবাসি না সেটা কিন্তু নয়, আমি কিন্তু পাহাড় সমুদ্রের থেকেও বেশি ভালোবাসি। তবে এই সমুদ্রে আসলে যেন মনটা কেমন শান্ত হয়ে যায় আর খুবই ভালো লাগে। এর আগের বার যখন ডাক্তার দেখাতে এসেছিলাম তখন গেছিলাম ম্যারিনা বিচে, আর এই ম্যারিনা বিচটাই কিন্তু কন্টিনিউ এতটা লম্বা চলে যাচ্ছে। আর এখানকার জলটা কিন্তু পুরো নীল, যেটা আমার আরও সব থেকে বেশি ভালো লাগে। দিদি এসে থেকে নিয়ে বালির মধ্যে ঝিনুক খুঁজছিল, তো ঝিনুক খুঁজতে খুঁজতে দেখো এটা পেয়েছে। তো এখন এটাকেও বাড়ি নিয়ে যাবে। সমুদ্রের সামনে কিছুক্ষণ দাঁড়ালে আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শুনলে যা শান্তি লাগে, আর মনটা যেন পুরোপুরি শান্ত হয়ে যায়। আর এই ঢেউয়ের সাউন্ডটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। সমুদ্রের ধারে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, কালকেই তো চলে যেতে হবে, তাই আজকে যতটা পারছি প্রাণ খুলে আনন্দ করে নিচ্ছি। আর কখন যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে খেয়ালই করিনি। তো চলো এখন যাই, কিছু খাওয়া দাওয়া করবো, খুব খিদে পাচ্ছে। আমরা এখন এসেছিলাম সমুদ্রে ঘুরতে। সমুদ্র তো তোমাদেরকে দেখালামই, একটু ফটো তুলতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর তারপর বাকিটা তোমাদের দেখাতে পারিনি। এখন যাবো, কিছু একটু খাওয়া দাওয়া করবো। এই যে আমার পিছনে সমুদ্র, অন্ধকার বলে দেখা যাচ্ছে না। তোমরা সার্ফিং করতে পারো, এখানে ওরা শিখিয়ে, স্কুল আছে, এটা শিখিয়ে ওরা তোমাকে নামাবে, তোমরা চাইলে করতে পারো। এখানটা হচ্ছে আমাদের রুম, একদমই 2 মিনিটের হাঁটা পথ। তো এখানে সবথেকে ভালো যেটা দেখছি সেটা হচ্ছে এরকম স্কাল্পচার আর্ট। স্কাল্পচার আর্টগুলো তখনও দেখালাম, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আইসক্রিম খাবো এখন সবাই মিলে, একটা ফান ফিল আছে। খাবো এটা যোগী রেস্টুরেন্ট, দেখো খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছি। চলো ওই গিয়ে দেখবো কি পাওয়া যায়, খাবো। বাবা এটাই যাবো। তো এই যে খেতে যাবো এখন আমরা, আইসক্রিমটা খাচ্ছি খেতে খেতে। ভালো ভাই ভাই, দারুণ মজা হয়েছে, খুব ভালো ঘুরেছি। আসো গাইস, আসলে তোমরা বুঝতে পারবে যে দারুণ জিনিসটা, মানে এত ভালো, হেভি ঘুরেছি, হেভি। কেমন ঘুরলে? ভালো। কেমন, কতটা ভালো? আইসক্রিমের মতো ভালো। এখন আবার আমরা এই দা জ্যাকসনে আসছি। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে যা যা রয়েছে সবই সি ফুড রেস্টুরেন্ট। তো চলো এখানে খাবার পাওয়া যাচ্ছে কিনা দেখি। এই রেস্টুরেন্টতে বললো আমাদের যেখানে খাবার অ্যাভেলেবেল নেই গ্যাসের জন্য, তো দেখা যাক এটাতে কি পাই। ওনাম ছিল,
প্রণামে এরকম সব জায়গাতে এত ইয়ে দেয় ওপরে। ওপর থেকে গেলে মনে রেস্টুরেন্টটা লাস্ট দেখতে পেয়েছি ট্যাকুস সি ফুড ক্যাফে। এই যে এখানে সব লাইভ লবস্টার ক্র্যাব ফিশ সি ফুড ট্যাকুস। চলো দেখি গিয়ে কি বলছে। লাস্ট এটা দেখে যাই। সুন্দর ভাই, দেখো সুন্দর না? ইডলি না তো লবস্টার। কিটা? দেখে যা, লবস্টার বড় বড় লবস্টার। হ্যাঁ দেখে যা। লাইট है লবস্টার দেখ, দেখ লবস্টার দেখ। হ্যাঁ সি ফুড ही है, नदी फॉर सी फूड। ये लॉबस्टर দেখা যাচ্ছে এই যে তাহলে। বাবা এদিকে আনো লাইটটা আনো, এদিকে কাঁকড়াটা দেখো। দেখে যা, বড় ইয়ে আছে তো কাঁকড়া ক্র্যাব। ক্র্যাব। এটা রয়েছে মুনরক রেস্টুরেন্ট, ওই যে আমাদের হোটেল, আর ওই যে সি বিচ দেখা যাচ্ছে। এখানে সব জায়গাতেই কিন্তু লাইভ সি ফুড পাওয়া যাচ্ছে, এখানে ভেজের কোনো অপশান নেই আর চারিদিকেই শুধু সি ফুড। তো আমরা এখন এসেছি খেতে। তো এটা হলো চেন্নাই এক্সপ্রেস, এটা হচ্ছে আমাদের রুম। এই যে রাস্তাটা থেকে গেলে আমাদের রুম একটুখানি, আর এখান থেকে একদম মেন রোডে মানে চার মাথার মোড়ে এলে এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, যেটা তোমাদেরকে সকালবেলা দেখালাম। তো তার পাশেই এই চেন্নাই এক্সপ্রেসটা আছে। সকালবেলা দেখছিলাম যে এখানে খাবো বলে ভেবেছিলাম সাওয়ারমা খাবো, বাট এখানে সাওয়ারমাটা অ্যাভেলেবেল নেই। আর কোথাও এখানে কোনো রকম ভেজ অপশান সেরকমভাবে অ্যাভেলেবেল নেই। সবার যেটা সব জায়গাতেই বেশিরভাগটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে সি ফুড, মানে এখানে বেশিরভাগটা সি ফুডই অ্যাভেলেবেল, যেটা এখানে লাইভ লবস্টার, লাইভ ক্র্যাব এই সমস্ত হচ্ছে। বাট খুব একটা ভেজের অপশান নেই, চা কফির কোনো অপশান নেই এগুলোতে। আমি বিভিন্ন ক্যাফেগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম, এখানে কোনোটাতেই কফি বা চা কোনো কিছুই পাওয়া যায় না, শুধু এই সি ফুড পাওয়া যায়। তো যাই হোক এখানে এসে অনেক কিছু মেনু কার্ড দেখলাম, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো অনেক কিছু রয়েছে এখানে, শুধু জাস্ট স্যুপটা অ্যাভেলেবেল নেই আর সাওয়ারমাটা অ্যাভেলেবেল নেই, বাকি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। দেখো একবার। এখানে প্রচুর খাওয়ার অপশন পেয়ে যাবে ভেজে নন ভেজে। তোমরা যারা দেখতে চাও মেনু কার্ডটা তারা স্কিপ করবে, তোমার একটা স্ক্রিনশট তুলে নিয়ে একটু স্টপ করে টোটাল যেগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এটা আমাদের এখানে আজকে শেষ হচ্ছে ঘোরা। আবার কালকে সকালবেলা উঠে একটু হালকা বিচে টিচে যাবো। তো নর্মালি আমাদের সাইট সিন কিন্তু এই কটাই, যেগুলো তোমাদের কাছে দেখালাম এখান থেকে যেগুলো নিয়ে যায়, টোটাল 5টা সাইট সিন থাকে। তো আমরা গাড়িটা মানে যেটা আমরা টোটো করে গেছিলাম, তো সেখানে আমরা কথা বলে 500 টাকা করেছি। তো তোমরা যদি চাও আরও বার্গেনিং করে নিতে পারো, আদারওয়াইজ ওরা 650-700 এরকম করে বলছে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তো সেই হিসেবে আমাদের 5টা স্পট দেখিয়েছে, আমরা 500 বলেছিলাম, এর থেকে কমাচ্ছিল না। তো 500তেই আমরা লাস্ট রোডকে ফাইনাল করেছিলাম। তোমরা যদি চাও আরও কমাতে পারো, আর ঠিকঠাক মতো বার্গেনিং না করলে হয়তো আরও বেশি নিতে পারে। তো সেইভাবে চলো আমাদের ঘোরা আজ অবধি কমপ্লিট। তো খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে, তোমরাও এসো, তোমরাও সবাই ঘোরো, আর ঘুরে কিন্তু আমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। প্রথমেই অর্ডার করেছিলাম লেমন সোডা। খাবারটা উইদাউট সুগার, তার জন্য আমারটা সাদা, ওদেরটা উইথ সুগার, তাই জন্য ওদের সবারটা সবুজ। ফিশ ফ্রাই রয়েছে, মাশরুম রয়েছে, একটা সিলভার নুডলস রয়েছে। মাশরুম কতটা ভাইব্রেট হচ্ছে জানো? You feel vibration? Believe by yourself. Place the sitting like a pen. How you holding your pen? খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লোকাল মার্কেটগুলো ভিজিট করছিলাম। তো সেখান থেকে দেখো এত সুন্দর একটা মেডিটেশন বোল আমরা দেখছিলাম। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ভাইব্রেশন দিচ্ছিল। এখানে তোমরা যা যা জিনিস দেখছো সেগুলো সবকটাই কিন্তু মেডিটেশনের ইনস্ট্রুমেন্ট। এখানে এগুলো প্রত্যেকটার মধ্যে এমন একটা সুথিং সাউন্ড আছে যে একটা পুরো মানে মেডিটেশন হলে যেরকম একটা সাউন্ড হয়, পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, একদম পুরো চারিদিকটা শান্ত হয়ে যাবে। তো চলো আমরা নেক্সট আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা দেখে নিয়ে। Both are vibrate with a vibration. একটু আগে যে মেডিটেশন বোলটা দেখালাম, তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাইব্রেশন হচ্ছে একটা, তো সেই ভাইব্রেশনটা তোমরা হয়তো ফিল করতে পারছিলে না।
এখন আমি এই বোলের মধ্যে একটু জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ভাইব্রেশনটা কীরম লেভেলের হচ্ছে। পুরো জলটা যে ভাইব্রেট হচ্ছে সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই মেডিটেশনের এই বোলটার চারিদিকে এই লাঠিটা ঘোরালে কিন্তু এরকমই ভাইব্রেট হয়, তোমার পুরো বডি ভাইব্রেট হবে, পুরো রুম ভাইব্রেট হবে, পুরো রুমে একটা সুথিং একটা সাউন্ড পুরো রুমে ছড়িয়ে যাচ্ছে। হ্যালো গাইস, তো আজকে ডে 2 আর এখন সকালে বাজে হচ্ছে 8:30। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব মন্দিরের দিকে, দেন একটু বিচের দিকে যাব। আমাদের সন্ধ্যেবেলা 8:30টার সময় ট্রেন রয়েছে, তো তার আগে আমরা এখন যাচ্ছি। যার যদি কিছু এক্সট্রা আশেপাশে থাকে তো সেগুলো ঘুরে দেখার জন্য। তো আসার সময় আমরা বাস স্ট্যান্ডে একটা মন্দির দেখেছিলাম, সেই মন্দিরটাতেও যাব, প্লাস তার সাথে আরও যদি কোথাও যাওয়া যায় তো সেখানে যাব। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে দুপুরবেলায় কিন্তু আমরা এখান থেকে হোটেল ছেড়ে বেরিয়ে যাব, আমাদেরকে কাটপাড়ি পৌঁছাতে হবে আজকে রাতের মধ্যে। তো আমাদের রাত্রেবেলা ট্রেন রয়েছে। তো যাওয়ার আগে লাস্ট এখানে একবার বিচে ঘুরতে এসেছিলাম, তোমাদেরকে কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম না যে এখানে সার্ফিং শেখানো হয়। দেখো এখানে কত কেউ রয়েছে যারা এখানে সার্ফিং করছে, তোমরাও কিন্তু চাইলে এখানে সার্ফিং করতে পারো। যত সময় যাচ্ছিল আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। আর সকালবেলা এই সমুদ্রটা এত ভালো লাগছিল যে তোমাদেরকে আমি বলেও যেতে পারবো না। দূর দূরে সবাই মাছ ধরতে যাচ্ছে ট্রলারে করে, তো ওই মাছের ট্রলারটা আসা পর্যন্ত আমরা ওয়েট করবো, দেন ওই ট্রলারে মাছগুলো দেখে দেন আমরা এখান থেকে যাবো। ওই ট্রলারগুলো তোলার জন্য এখানে ট্রাক এসছে, তো ট্রাকটা দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা মুরগিগুলো এখানে খেলে বেড়াচ্ছে। তো আমি এখন যাচ্ছি, এখানে পাশে একটা মন্দির দেখতে পেলাম, সেই মন্দিরটাতে। একটা মন্দির আছে একদম ঠিক বিচের এইখানটাতে, তো আমরা এখন এই মন্দিরটাতে যাচ্ছি। মহাবলীপুরম মন্দির, যেটা রয়েছে একেবারে পুরো প্রপার বাস স্ট্যান্ডে। তো চলো এখন আমরা ভেতরে যাচ্ছি। জায়গাটা অনেকটা বড়, আর আমার এখানে মানে সাউথ ইন্ডিয়ার সব থেকে যে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে সব জায়গায় এরকম বড় বড় মন্দির। দেখো সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা টেম্পেলের যে নিখুঁত কাজ, পাথর কেটে কেটে যে কাজগুলো করা হয়, বা এমনি নর্মালি প্রত্যেকটা মন্দির দেখতে এত সুন্দর হয় মানে কি বলবো। আর প্রত্যেকটা জায়গাতে এরকম সুন্দর সুন্দর রঙ্গোলি দেওয়া থাকে, প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা মন্দিরের সামনে এরকম আলপনা দেওয়া থাকে। তো সাউথ ইন্ডিয়ার এই মন্দিরের যে স্ট্রাকচার বা এরকম এই যে ভাস্কর্যগুলো এত ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা মন্দিরে মানে এমন কোনো মন্দির নেই যেটাতে কোনো কারুকার্য করা নেই। এখানকার ভাষায় এই মন্দিরের নাম হলো আরুলমিগু শ্রী স্থলশয়ন পেরুমাল টেম্পল। তো এখানে রয়েছে মেন যে পুজো করা হয় সেটা হলো নারায়ণ ঠাকুরকে। তো এখানে নারায়ণ ঠাকুর শায়িত অবস্থায় রয়েছে, আর তার দুই পাশে পাহারা দিচ্ছে মাতা লক্ষ্মী। আর এখানে কিন্তু আরও অনেক ছোট ছোট টেম্পল রয়েছে ভেতরে, যেখানে প্রত্যেকটা টেম্পলেই কিন্তু পুজো করা হয়। ভেতরে যে নারায়ণ শুয়ে রয়েছে জিনিসটা এরকম, আপনাদেরকে ছবিটা একটা দেখিয়েছি বাট হয়তো পুরোপুরি বুঝতে পারবে না। তো ওখানটাতে এরকম জিনিসটা রয়েছে, প্রচুর দোকানের মধ্যে এসব এগুলো কিনতে পারবে। বাইরেটা রয়েছে এগুলো দেওয়ার জন্য, টাকাও এখানে কিনতে পারবে। তো এখানে এই প্রসাদগুলো নেওয়া হয়েছে, প্রসাদ রয়েছে, এগুলো এখন খাওয়া হবে। এখানে আমরা বসেছি। আমরা প্রসাদ খাচ্ছিলাম, আর দেখো হঠাৎ করে এরাও চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য, তাই আমার কাছ থেকে অল্প করে প্রসাদ ওদেরকেও দিয়েছি। তো ওরা হচ্ছে এই মন্দিরেই থাকে, এখানে সবার কাছ থেকে প্রসাদ নিয়ে ওরা খায়।
এই জায়গাটার নাম হলো অর্জুন পেনেন্স বা অর্জুনের তপস্যা করার জায়গা। তো এখানে ভারত তামিলের মহাবলীপুরমে অবস্থিত। এটা একটা 7ম শতাব্দীর বিশাল উন্মুক্ত শিলা ভাস্কর্য। এখানে দুটো অখণ্ড গ্রানাইট পাথরের ওপর দেবতা, পৌরাণিক জীব এবং মানুষের সমান আকারের 146টিরও বেশি পশুর মূর্তি অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে। এই ভাস্কর্যে অর্জুনকে 2 হাত উত্তোলিত করে এক পায়ে কঠোর তপস্যা করতে দেখা যায়। অর্জুন ভগবান শিবকে প্রসন্ন করার জন্য এবং কৌরবদের পরাজিত করার জন্য গভীর ধ্যান এখানেই করেছিলেন। এই সুন্দর সুন্দর হ্যান্ড ফ্যানগুলো কিন্তু মাত্র 100 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। তো এরকম ডিজাইন কিন্তু অন্য কোথাও সেরকমভাবে পাওয়া যায় না। নিবি না? আমি নেবো না। ওকে, সো আজকে আমাদের মহাবলীপুরম জার্নি এখানেই এন্ড হচ্ছে। এখানে আমাদের মহাবলীপুরম জার্নি এন্ড হলো। এই যে আমরা লাগেজ টাগেজ নিয়ে এখন আবার যাচ্ছি চেন্নাই সেন্ট্রালের দিকে। ওখান থেকে আমাদের রাত্রিবেলা 8:30টার সময় ট্রেন আছে, দেন ট্রেন ধরে যাব কাটপাড়ি। চলো, এই যে আমাদের হোটেল পিছনে এইদিকে সব দোকান, খাবার দাবারের। এই সাইডে হচ্ছে বিচ, খুব প্রপার লোকেশনে, তোমরা চাইলে আসতে পারো। রুমগুলো ভালো ছিল। চলো, তো এটা ছিল আমাদের মহাবলীপুরমের পুরো জার্নি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরা যারা যারা মহাবলীপুরম যেতে যাও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো টাটা।